চলতি আইপিএল টুর্নামেন্টের 25তম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে 5 উইকেটে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রসঙ্গত শুক্রবার কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করতে নেমে 181 রানের টার্গেট খাড়া করে। এই রান তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স 19.4 ওভারের মধ্যেই 5 উইকেট হারিয়ে হাসিল করে নেয়। প্রথম 6 ম্যাচের মধ্যে 5টিতে হেরে গিয়েছে শাহরুখ খানের দল। তার থেকেও বড় লজ্জার কথা, শেষ 3টি ম্যাচে তারা পরপর হারের হ্যাট্রিক করল। আপনারা শুনলে হয়তো খানিকটা অবাক হবেন। এই পরিস্থিতি থেকেও প্লে অফের দরজা খুলতে পারে কলকাতা নাইট রাইডার্সের। কিভাবে, আসুন দেখে নেওয়া যাক সেই সমীকরণ। কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত 6 ম্যাচের 5টিতেই হেরে গিয়েছে, আর একটি ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে বৃষ্টিতে ভেস্তে যায়। ফলে কলকাতার ঝুলিতে আপাতত 1 পয়েন্ট রয়েছে। আমরা জানি আইপিএল টুর্নামেন্টে প্লে অফের যোগ্যতা অর্জন করার জন্য 16 থেকে 18 পয়েন্ট দরকার। লিগ পর্বে কলকাতার হাতে এখনও 8 ম্যাচ বাকি। ফলে বাকি ম্যাচগুলো যদি তারা জিততে পারে তাহলে মোট পয়েন্ট হবে 17। সেই সঙ্গে খুলে যাবে প্লে অফের দরজাটাও। আর 8 ম্যাচের মধ্যে যদি তারা 7টিতে জিততে পারে তাহলে 15 পয়েন্টে পৌঁছাতে পারবে তারা। সেক্ষেত্রে হয়তো নেট রানের বিচারে কেকেআরকে টেক্কা দিতে পারে, যদিও সেই সম্ভাবনা একেবারেই নেই। কলকাতা নাইট রাইডার্সের বর্তমান রান রেট -1.149। এই নেট রান যে অত্যন্ত নেতিবাচক তা বলার অপেক্ষা রাখে না। যদি 15 পয়েন্ট সংগ্রহ করার পাশাপাশি কোনো দলের সঙ্গে ট্রাইব্রেকার হয়, সেক্ষেত্রে কেকেআর ব্রিগেড অবশ্যই পিছিয়ে পড়বে। ফলে বাকি ম্যাচগুলোকে কলকাতাকে শুধুমাত্র জিতলেই হবে না, নেট রানেও উন্নতি করতে হবে। আগামী 19 এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে তারা পরবর্তী ম্যাচ খেলতে নামবে। এই ম্যাচটি ঘরের মাঠ কলকাতার ইডেন গার্ডেন্সে হবে।